স্টুডেন্ট কিছুক্ষণ আগেই আইডিয়াল হাই মাদ্রাসার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলি এসেছিল। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের এখানে প্রায় 8টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে যে পরীক্ষণমূলক পদ্ধতি কাকে বলে, এটা আমি ছাত্রদেরকে করিয়েছি, কমন। ইডিপাস কমপ্লেক্স কি, এটাও কমন। জিসিপিআই এর পুরো নাম কি এবং এটি কেন গঠিত হয়, এটাও করিয়েছি। হান্টার কমিশনে এ কোর্স এবং বি কোর্স বলতে কি বোঝো, এটা কিন্তু আমার কমন কিন্তু ছিল না। পরবর্তী পরিণমন বলতে কি বোঝো, এটা আমার কমন। কৈশোরের প্রধান মানসিক পরিবর্তনগুলি লেখো, এটা কমন ছিল না। টোল ও মাদ্রাসার মধ্যে পার্থক্য লেখো, এটা আমার কমন ছিল। বর্ণ পরিচয় কে রচনা করেন এবং কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এটা আমার কমন ছিল। তারপরে দেখে নেব, যেহেতু এগুলো ব্রড কোয়েশ্চেন, ফলে উত্তর বলে দেওয়া সম্ভব না, তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে রামমোহন রায়কে ভারত পথিক বলা হয় কেন, একদম কমন ছিল। প্রাথমিক শিক্ষার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, একদম হুবহুব কমন ছিল। এবারে আমরা এখানে 8টা প্রশ্ন আছে, 5টা করতে হবে, তো 5টাই কিন্তু কমন ছিল। এবারে দেখব 5 মার্কের প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন এসেছিল। মনোবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষায় মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। রিলেশন হোয়াট ইজ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যা বা শিক্ষা, মনোবিদ্যা কাকে বলে, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক বা গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অধিকাংশ স্কুলেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে, যেটা আমি ছাত্রছাত্রীদেরকে, আমার টিউশনের ছাত্রছাত্রীদেরকে আমি এটা করিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা অবাস্তব জিনিস দিয়েছে, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত না। প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। দেখো, প্রাচীন অনুবর্তন কাকে বলে এবং প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে শিখন কৌশলের প্রশ্ন, প্যাভলভের পরীক্ষা, যেটা ক্লাস 12-এর 4th সেমিস্টারে এটা কিন্তু সিলেবাসে রয়েছে, ফলে এটা সিলেবাস না থাকা সত্ত্বেও এই কোয়েশ্চেনটা দিয়েছে, এটা কিন্তু ঠিক না। পরবর্তীতে দেখব যে নারী শিক্ষায় বেগম রোকিয়ার অবদান লেখো, এটা আমার লাইন ধরে ধরে কমন। প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এটা ছাত্রছাত্রীদেরকে আমি কমন দিয়েছি, তার সঙ্গে প্রশ্ন উত্তর আলোচনা, বেসিকের ডিটেলস বলে দিয়েছি। এবারে তাহলে 5 মার্কের 2টা করতে হবে, 2টাই কমন। এবারে দেখব 10 মার্কের প্রশ্ন। 10 মার্কের প্রশ্ন কি, যে শৈশব বলতে কী বোঝো, শৈশবের শিশুর মধ্যে কী কী চাহিদা দেখা যায়, এটা একদম কমন, ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন উত্তর লিখেছি। শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের গুরুত্ব, এটাও কমন। দেখো, একটা করতে হবে কিন্তু 2টা আছে, 2টাই কমন। পরবর্তী 2 নম্বর, মেকলে মিনিট কি, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো, এই মন্তব্য কীভাবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল, এটাও কমন। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় নালন্দা আর তক্ষশিলা, আমি 1000বার বলেছি এটা, আর এই প্রশ্নটা অধিকাংশ স্কুলেই দেয়, যে নালন্দা বিশ্ববিদ্যালয় আর তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। তো আমি এটা গর্বের সহিত বলতে পারি যে আইডিয়াল হাই মাদ্রাসার এডুকেশানে যে 40 মার্কের সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11-এর পরীক্ষা হলো, এতে আমার 40-এ 40 কমন। আমি গর্ব করে বলতে পারি 40-এ 40 আমি আমার টিউশনের ছাত্রদেরকে দিতে পেরেছি, এটা আমি গর্ব করে বলতে পারি। তো তোমরা যারা বর্তমানে মাধ্যমিক পাস করে রয়েছো, ক্লাস 11-এ তোমরা যেতে চলেছো, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখতে পারো। এক ঝলকে আর একবার কোয়েশ্চেনগুলো আমি দেখাই, তোমরা দেখে নাও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 9, 10, 11, 12 সমস্ত রকমের সিলেবাসের পাঠ্যক্রমের সাজেশান সহিত বাংলা বিস্তারিত আলোচনা দেওয়া হয়। তার সঙ্গে এডুকেশান, সোশ্যোলজি, ফিজিক্যাল এডুকেশান, ইতিহাস, ভূগোল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।